أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله محترم حاضرین মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা ঘোষণা করেছেন, জান্নাতের নিয়ামত দান করার ওয়াদা করেছেন এবং জান্নাত আর মাগফিরাতের দিকে ধাবিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যে জান্নাত মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। এই মুত্তাকিন কারা, কোন কোন গুণগুলি থাকলে একজন মানুষ মুত্তাকি হিসাবে বিবেচিত হতে পারে এবং আল্লাহ তাআলার ঘোষিত এই সমস্ত নিয়ামত লাভ করতে পারে, এই সমস্ত মুত্তাকিনদের গুণাবলী আলোচ্য আয়াতগুলির মধ্যে উল্লেখ করা হয়েছে। যে এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের 4টা গুণ উল্লেখ করেছেন, যারা এই সমস্ত গুণে গুণান্বিত হবে, আল্লাহ পাকের নিকট মুত্তাকি হিসাবে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই সমস্ত লোকদের বিনিময় হলো, বদলা হলো রবের পক্ষ থেকে, তারা মাগফিরাত লাভ করবে, ক্ষমা লাভ করবে। আর যখন ক্ষমা লাভ করলো, গুনাহমুক্ত হয়ে গেল, তো দ্বিতীয় পর্যায়ে তার জন্য রয়েছে সর্বোচ্চ নিয়ামত, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, ওই জান্নাত যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, যেখানে তারা চিরদিন থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা নেক কাজ করে তাদের জন্য এটা কতই না উত্তম প্রতিদান। এটা 4টা গুণ বয়ান করার পরে এদের জন্য কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এটা বয়ান করা হয়েছে। তো এই গুণগুলি সম্পর্কে আলোচনা হচ্ছিল যে গুণগুলি কি কি এবং আমরা এইগুলি কিভাবে অর্জন করে মুত্তাকিনের কাতারে শামিল হতে পারছি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বান্দার তারিফ করেছেন, তার নৈকট্য প্রাপ্ত কারা এটা উল্লেখ করেছেন। তো সব জায়গা এটাই বলেছেন যারা তাকওয়ার উপরে অধিষ্ঠিত, যে তাকওয়া অর্জন করে তাকেই বলা হয় মুত্তাকি, পরহেজগার বলি বাংলায় আমরা। তাকওয়া পরহেজগারি, যার মধ্যে তাকওয়া থাকে তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকিনদের জন্যই মুত্তাকিন হলো বহু বচন, মুত্তাকি এটা হলো এক বচন, আর মুত্তাকিন এটা হলো বহু বচন। একজনকে বলবে মুত্তাকি, কয়েকজন যদি হয় এদেরকে বলা হবে মুত্তাকিন। তো প্রত্যেকটা মানুষ যেন মুত্তাকি হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বান্দাকে নির্দেশ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের 23 বছরের জিন্দগির আমল দ্বারা এটা উম্মতের সামনে নমুনা রেখে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্যে যে রসূল পাঠানো হয়েছে, এই রসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। সে উত্তম নমুনা কি? যে বান্দা প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মতন করবে এবং রসূলের তরিকা মতন করবে। যে ব্যক্তি এইভাবে তার জীবন যাপন করবে সে হলো মুত্তাকি। আর যখন কেউ মুত্তাকি হয়ে গেল, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সব চাইতে মর্যাদাবান, সব চাইতে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া তথা আল্লাহর ভয় সবচেয়ে বেশি। অন্য কোনো জিনিস থাকার কারণে অনেক নামাজ পড়ে, তাকে মুত্তাকিন বলা হয় নাই। অনেক রোজা রাখে, তাকেও মুত্তাকিন বলা হয় নাই। অনেক দান সৎকা করে, তাকেও মুত্তাকি বলা হয় নাই। মুত্তাকি বলা হচ্ছে যার মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। একটা জিনিস মাত্র, আল্লাহর ভয় সবচেয়ে বেশি। এই আল্লাহর ভয় যখন থাকবে তখন তার জন্য আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলি মানা এবং গুনাহ পরিত্যাগ করা সহজ। তো একটা জিনিসই মানুষের মধ্যে বাকি সমস্ত জিনিসগুলি নিয়ে আসবে। তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তো নামাজ পড়বে, আবার ঘুষ খাবে, সুদ খাবে, জুলুম করবে, অন্যায় করবে। কিন্তু তাকওয়া যদি থাকে তো যেগুলো করণীয় ওইগুলো তার মধ্যে আসবে, যেগুলো বর্জনীয় এইগুলোকে সে বর্জন করে চলবে। এই জন্য বারবার আল্লাহ পাকের নিকট নৈকট্যশীল হওয়ার, আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়ার মাপকাঠি তাকওয়া বয়ান করা হয়েছে। হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, তাকওয়ার ব্যাখ্যা, তাকওয়ার হাকিকত কি? উনি বললেন, তাকওয়া হলো একজন মানুষ যদি এমন একটা সংকীর্ণ রাস্তা দিয়ে চলে যে রাস্তার দুই দিকে কাঁটাদার বৃক্ষ, যেমন গোলাপ ফুলের গাছ, বরই গাছ, ছোট ছোট কাঁটার ডালগুলো ঝুলে আসে, এরকম সংকীর্ণ রাস্তা। এখন কোনো মানুষ যদি ওই রাস্তা দিয়ে যেতে চায় আর সতর্ক হয়ে না চলে, তাহলে কি হবে? এই কাঁটার আঁচড় শরীরে লাগবে, জামার মধ্যে কাঁটা ঢুকে যাবে, জামা ছিঁড়ে যাবে। তো একটা মানুষ যখন এই রাস্তা দিয়ে চলে, তো যেমন সে নিজের শরীর আর কাপড়কে বাঁচানোর জন্য খুব সতর্ক হয়ে যেন কোনোভাবেই কাঁটার আঁচড় গায়ে না লাগে, খুব সতর্ক হয়ে ওই রাস্তাটা পার হওয়ার জন্য চেষ্টা করে, অনুরূপভাবে দুনিয়াবি জীবনে আল্লাহর নাফরমানি, সুদ, ঘুষ, অন্যায় এইগুলো কোনোভাবেই একটা মানুষকে গ্রাস না করে, একটা মানুষের মধ্যে এইগুলো না আসে, কোনোভাবেই যেন সে হারামের মধ্যে জড়িয়ে না পড়ে, খুব সতর্কতার সাথে তালাশ করে করে যে আমার দ্বারা কোনো অন্যায় তো হয়ে গেল না, কোনো গুনাহ তো হয়ে গেল না, কাউকে আমি কষ্ট তো দিলাম না, এরকম প্রতি পদক্ষেপে চিন্তা করে করে যে ব্যক্তি তার জীবনের মুহূর্তগুলোকে অতিবাহিত করবে, এটা হলো তাকওয়া। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়লাম, কেউ নামাজ কালাম করলাম, কিন্তু ওই ভয় যে গুনাহ করলে কি ক্ষতি, এটা যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে সে ব্যক্তি মুত্তাকি না। আর এই জন্য দেখা যায় কত মানুষ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ভালো ভালো কথা বলে, কিন্তু মানুষের উপরে জুলুম, অত্যাচার, খুন, এইগুলো থেকে বিরত থাকে না। তো এইগুলো থেকে বিরত না থাকলে তার এই নামাজ, তার এই তাহাজ্জুদ, তার এই কোরআন তেলাওয়াত এগুলো কি কাজে আসবে? মানুষকে খুন করলাম অন্যায়ভাবে, মানুষের সম্পত্তি নষ্ট করলাম, হক নষ্ট করলাম অন্যায়ভাবে। তো ব্যক্তি যতই তাহাজ্জুদ গুজার হোক, যতই নামাজি হোক, যতই কোরআন তেলাওয়াত করেনেওয়ালা হোক, এই ব্যক্তিকে কোনো অবস্থাতে মুত্তাকি বলা যেতে পারে না। এই জন্য কোরআনে পাকের বিভিন্ন জায়গায় বারবার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার এবং মুত্তাকি হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সব জায়গা নির্দেশ সূচক
শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করনেওয়ালা হয়ে যাও। বিভিন্ন আয়াতের মধ্যে যখনই কোনো হুকুম দিয়েছেন, হুকুম দেওয়ার আগে এটা স্মরণ করে দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এরপরে হুকুম দিয়েছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কেন? যখন আল্লাহর ভয় চলে আসবে তখন এই হুকুমগুলি পালন করা তার জন্য সহজ। কোনো পুলিশ লাগবে না, কোনো তদারকি লাগবে না, জেল জরিমানা লাগবে না। আল্লাহর ভয় তার জন্য কী হবে? যথেষ্ট হবে। তো কোরআন পাকের মধ্যে যত হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেকটা হুকুম বয়ান করার আগে এই তাকওয়ার কথা স্মরণ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এরপরে হুকুম দিয়েছেন রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, প্রতিবেশীর হক আদায় করো, চুরি ডাকাতি থেকে বাঁচো। কিন্তু সব কিছুর আগে একটাই কথা, কি? আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তো তাকওয়া আমার আপনার মধ্যে কিভাবে আসতে পারে, এই গুণগুলি নিয়ে আলোচনা হচ্ছিল। যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই 3 আয়াতের মধ্যে 4টা গুণের কথা উল্লেখ করেছেন, যার দুটো নিয়ে গত 2 সপ্তাহে আলোচনা হয়েছে। 1 নম্বর কি ছিল? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা, সর্ব অবস্থায় আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর জন্য খরচ করতে থাকে। দান সৎকা করে, গরিব মিসকিন হোক, মসজিদ মাদ্রাসা হোক, পাড়া প্রতিবেশী হোক, যেখানে দিনের তাকাজা, যেখানেই প্রয়োজন সেখানে সে খরচ করতে কার্পণ্য করে না। বেশি থাকুক কিংবা কম থাকুক, সর্ব অবস্থায় তার সাধ্য মতন খরচ করতে থাকে, দান করতে থাকে। এটা 1 নম্বর জিনিস। কেন? মালের মহব্বত, সম্পদের মহব্বত মানুষকে ধ্বংস করে। মালের মহব্বত করতে করতে আখিরাতকে ভুলে যায়, হালাল হারামকে ভুলে যায়, ন্যায় অন্যায়কে ভুলে যায়। তো এই হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। মালের মহব্বতের কারণে এগুলো হয়। মালের মহব্বত যদি না থাকে, মালের মহব্বত মানে দুনিয়ার মহব্বত, দুনিয়ার মোহ। মালের মহব্বত যদি না থাকে, দুনিয়ার মোহ যদি না থাকে, তাহলে তার জন্য যে কোনো কুরবানি করা, যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকা এটা সহজ। তাহলে বোঝা গেল মানুষকে গুনার মধ্যে লিপ্ত করা, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত করার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা যে জিনিস পালন করে এটা হলো মালের মহব্বত। তো হানাহানি মারামারি দুনিয়াতে, কিসের মহব্বত? দুনিয়ার মহব্বত। দুনিয়া কি জিনিস? দুনিয়া তো মাল। একটু খাবো, ভালো পরবো, ভালো আরাম আয়েশ করবো, মানুষের উপরে খবরদারি করব, নজরদারি করব, এই তো মহব্বত। এটা তো দুনিয়ার মহব্বতের কারণে, সম্পদের মহব্বতের কারণে এগুলো হয়। সম্পদের মহব্বত যখন থেকে বের হয়ে যায়, দুনিয়ার মোহ যদি অন্তর থেকে বের হয়ে যায়, তাহলে কোনো সংঘাত নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, হ্যাঁ, কোনো মামলা মোকদ্দমা নাই। কোটে কোটে মামলার জট লেগে আছে। বেশিরভাগ মামলা কি সম্পর্কিত? জমি জায়গা, ধন সম্পদ সম্পর্কিত। ভাই ভাই মারামারি, হ্যাঁ, ছেলে বাপকে মেরে ফেলছে, মাকে মেরে ফেলছে, ভাইকে হত্যা করছে। কেন? সম্পদ পাওয়ার জন্য। এটা দুনিয়ার শুরু থেকে চলে আসছে। এই জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার অসারতা, সম্পদ, ধন সম্পত্তির ক্ষণস্থায়িত্ব, এইগুলো মহব্বত মানুষকে কতটুকু অন্ধ বানিয়ে দেয়, মানুষের দুনিয়া আখিরাতকে কতটুকু বরবাদ করে, এটা বারবার বলেছেন, যাতে করে মানুষের অন্তর থেকে কি হয়? সম্পদের মহব্বতটা বের হয়ে যায়। আর এই মহব্বতটা কখন বের হবে? যখন আমি বেশি বেশি দান সৎকা করতে থাকবো। যখনই প্রয়োজন হলো, হ্যাঁ, যেখানেই প্রয়োজন হবে, যেখানে দরকার দেখা দেবে, নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসংকোচিত্তে যখন এই ব্যক্তি দান করতে থাকবে, তো সম্পদের মহব্বত অন্তর থেকে বের হবে। 1 নম্বর আলোচনা হয়েছিল। 2 নম্বরে ছিল আল কাযিমিন আল গাইজ, যারা রাগকে কন্ট্রোল করে। গত সপ্তাহে আলোচনা হয়েছে। 2 নম্বর গুণ হলো রাগকে কন্ট্রোল করা। অত্যন্ত খারাপ জিনিস। রাগের কারণেই দুনিয়াতে মারামারি, হানাহানি, হ্যাঁ, বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা, এগুলো কিসের থেকে আসে? রাগ থেকে আসে। এবং এই রাগের কারণে
মানুষের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, সাংসারিক সম্পর্ক, বছরকে বছর 30 বছর, 40 বছর, 50 বছরের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে রাগের কারণে। একটা কথা বলে বসলো, তালাক দিয়ে দিল, তো স্ত্রীর সাথে কি হলো, সম্পর্ক নষ্ট হয়ে গেল। এই জন্য যে রাগকে কন্ট্রোল করতে পারে তাকে বলা হয়েছে সবচেয়ে বড় বীর এবং পাহলওয়ান। যে কুস্তির মধ্যে প্রতিপক্ষকে পলায়ন করে সে ব্যক্তি বড় বীর না, বরং যে রাগের ঢোকটাকে গিলে ফেলে, রাগ উঠেছে বদলা নিতে পারে, কিন্তু রাগকে কন্ট্রোল করলো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভয়ে, তাহলে এই ঢোক গিলা হজম করা এটা আল্লাহ পাকের অত্যন্ত প্রিয়। এ সম্পর্কে আলোচনা হয়েছিল। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। তৃতীয় বিষয় হলো আল আফিনা নিন্নাস, যেটা আজকে আলোচনা হবে সেটা হলো মানুষকে ক্ষমা করতে পারার গুণ অর্জন করা, ক্ষমা করে দেওয়া। কে আমার সাথে অন্যায় করলো, আমার সাথে খারাপ আচরণ করলো, আমাকে কষ্ট দিল, আমি মাফ করে দিলাম। এই মাফ করতে পারা এত বড় গুণ বান্দার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই গুণের কারণে, ব্যক্তিগতভাবে প্রতিশোধ পরায়ণ না হওয়ার কারণে, নিজের হক মাফ করে দেওয়ার কারণে, নিজের অধিকার মাফ করে দেওয়ার কারণে, তার এই গুণ দেখেই কাফেররা দলে দলে মুসলমান হয়েছে, ইসলামের ছায়াতলে আসছে, নবীজির জন্য জান দিতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, আল্লাহু কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠোর ভাষী হতেন, কর্কশ ভাষী হতেন, কঠোর মেজাজের হতেন, তাহলে এই লোকগুলো আপনাকে ছেড়ে চলে যেত, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আপনার আখলাক দেখে, হ্যাঁ, এই লোকগুলো আপনার পাশে থাকতো না, আপনার কথা শুনতো না। আপনার গুণ, চারিত্রিক মাধুর্যতা, এইগুলো দেখেই এই লোকগুলো আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, যদি কেউ সবর করে এবং মাফ করে দেয় তো এটা বহুত বড় বিষয়, কোনো সাধারণ বিষয় না। ইন্না যালিকা লামিন আজমিল উমুর, মানুষকে অনেক উঁচুতে পৌঁছে দেয়, অনেক উঁচু মর্যাদার অধিকারী সে হয়ে যায় যদি সবর করতে পারে আর মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। তুমি যদি কারো থেকে বদলা নিতে চাও, প্রতিশোধ নিতে চাও, কেউ তোমার সাথে অন্যায় করেছে, তোমাকে একটা কিল মেরেছে, তোমার মাথা ফাটিয়ে দিয়েছে, অন্য কোনো অত্যাচার করেছে, এর কারণে তুমি যদি কারো কাছ থেকে বদলা নিতে চাও, ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, তো তোমার জন্য কতটুকু অনুমতি আছে, যতটুকু তোমার সাথে অন্যায় আচরণ করা হয়েছে তুমি অতটুকুর বদলা নাও। ততটুকু, তোমাকে একটা থাপ্পড় মেরেছে, তুমি পরিবর্তে একটাই মারতে পারবে। একটা কিল মেরেছে তো একটাই কিল মারতে পারবে। তোমার একটা দাঁত ভেঙে দিয়েছে, পরিবর্তে একটাই দাঁত ভাঙতে পারবে, এর বেশি অনুমতি নাই। কি বলছেন? ওয়াইন আকাবতুম ফাউকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যেমন তোমার সাথে অন্যায় আচরণ করা হয়েছে ঠিক তুমি অতটুকু বদলা নাও। তো অতটুকু বদলা মেপে মেপে নেওয়া এটা কি সম্ভব? একজনের চড় মারলো একটা, কতটুকু ওজনের, এটা তো মাপার কোনো সুরত নাই। এখন আপনার রাগ উঠে গেল, উল্টে আপনি যদি একটাই মারেন তো এটা স্পষ্ট যে আপনার এই মারটা আরও জোরে হবে। সে একটা চড় কিংবা ঘুষি মারলো, আপনি এটা মারলেন, তারটা যদি আস্তে হয়ে থাকে আপনারটা জোরে হবেই, যেহেতু রাগ উঠে গেছে। মাপার তো কোনো সুরত নেই। তো সে যতটুকু আঘাত করেছিল, তার দ্বারা যতটুকু কষ্ট পেয়েছিলেন, আপনার বদলা নেওয়াটা যদি এর বেশি হয়, আপনি অতটুকু গুনাহগার হয়ে গেলেন। মাপার তো কোনো সুরত নেই। তার চর যদি আধা কেজি ওজনের হয়, আপনার চর বা ঘুষি যদি 1 কেজি ওজনের হয়,
তাহলে আপনিও জুলুম করেওয়ালা হয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরেই বলছেন ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু অথবা ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। তোমরা এখানে বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে যদি মাফ করে দাও, এটা তোমার জন্য উত্তম। এক সাহাবী নবীজির খেদমতে হাজির হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা গোলাম আছে, কাজের লোক আছে, কাজে ফাঁকি দেয়, ঠিক মতো কাজ করে না, মিথ্যা কথা বলে, কাজে ফাঁকি দেয়, যার কারণে আমি তাকে মাঝে মাঝে মারপিট করি। আমার কাজের লোক, আমার গোলাম কাজের মধ্যে ফাঁকি দেয়, তো আমি মাঝে মাঝে তাকে মারি, শাস্তি দিই। এটা আমার জন্য অনুমতি আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যে পরিমাণ তোমার কাজে ফাঁকি দিয়েছে বা তোমার সাথে অন্যায় করেছে, ওই পরিমাণ তুমি যদি তাকে শাস্তি দাও তাহলে তো মাপ সমান সমান হয়ে গেল। কিন্তু তোমার শাস্তি যদি তার ওই অন্যায় কিংবা কাজে ফাঁকি দেওয়া এর চাইতে বেশি হয়, তাহলে কিয়ামতের দিন উল্টা তোমার কাছ থেকে বদলা নেওয়া হবে। এটা মনে করো না যে আমার কাজের গোলাম, আমার কাজের লোক, যা মন চাই করবো। যেমন আজকে আমাদের সমাজে লোকেরা কাজের লোককে কোনো মানুষই মনে করে না। যেখানেই কাজের লোক থাকে, ধরা বাঁধা কাজের লোক থাকে, ছোট ছোট ছেলে মেয়ে কাজ করে, উচ্চশিক্ষিত লোকজনের বাড়িতে কাজ করে, এদের কাহিনী আমাদের সামনে আসতে থাকে। সামান্য সামান্য ভুলের কারণে এদেরকে এত টর্চারিং করা হয়। হ্যাঁ, নিজেরা মশারি টাঙিয়ে ঘুমায়, একে মশারি ছাড়াই ফেলে রাখে, নিজেরা খাটের মধ্যে ঘুমায়, একে ফ্লোরের মধ্যে ফেলে রাখে, নিজেরা দামি দামি কম্বল লেপ গায়ে দেয়, একে ছেঁড়া কাঁথার মধ্যে শুতে দেয়, নিজেরা টাটকা জিনিসটা খায়, একে বাসি জিনিসটা খেতে দেয়। হ্যাঁ, সামান্য অন্যায়ের কারণে এটা গিলে হাত থেকে পড়ে ভেঙে গেছে, ভাঙতেই পারে। এখন তাকে যদি খুন্তি পুড়িয়ে ছেঁকা দেওয়া হয়, সিগারেটের ছেঁকা দেওয়া হয়, ইস্ত্রি গরম করে ছেঁকা দেওয়া হয়, এই যে বদলাটা নেওয়া হলো, এটা কি তার অন্যায় সমান সমান হলো? এদের অবস্থা কি হবে? ওই সাহাবীকে বললেন, তোমার গোলাম, তোমার কাজের লোক যে অন্যায় করেছে, তোমার শাস্তি যদি সমান সমান হয় তাহলে ভালো, কিন্তু বেশি হলে তোমার কাছ থেকে কেসাস নেওয়া হবে। আজকে আমাদের সমাজে আমাদের লোকেরা, তাদের অধীনস্থ কর্মচারী, কাজের লোক, এদের অন্যায়ের কারণে এদের সাথে যে ব্যবহার করে, এটা অনেক গুণ বেশি তাকে শাস্তি দেওয়া হয়। খুব ভালো করে মনে রাখতে হবে, আজকে আমার ক্ষমতা আছে, আমি ধনী, হ্যাঁ, আর সে আমার কর্মচারী গরিব, সে আমার অধীনস্থ, আমি ইচ্ছা মতন তার সাথে ব্যবহার করলাম, সে বদলা নিতে পারল না, শুধুমাত্র চোখের পানিটা ফেললো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই হক কড়াই গন্ডায় বুঝে নেবেন। আজকে আমাকে বলার কেউ নাই, আমাকে ধমক দেওয়ার কেউ নাই, আমাকে সতর্ক করার কেউ নাই। এর অর্থ এই না যে আমি পার পেয়ে গেলাম। কিয়ামতে এগুলো বদলা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বদলা নেবেন কিসের? গরিবের হক, যা সে গরিব হওয়ার কারণে আদায় করতে পারে নাই, নিজে এই হক আদায় করে তারপরে অন্যদের বিচার শুরু করবে। কাজে দুনিয়াতে ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে, টাকা পয়সার মালিক হয়ে, পদ পদবীর মালিক হয়ে এটা মনে করলে হবে না আমি যা মন চাই করবো, যা মন চাই অর্ডার দেব। এর পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখিয়ে দিয়েছে। যারা অন্যায় করেছে, বড়াই করেছে, অহংকার করেছে, মানুষের উপরে অত্যাচার, স্টিম রোলার চালিয়েছে, এগুলো এমন গুনাহ, জুলুম, যে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিশোধ নিয়ে নেন। অনেক গুনাহ আছে, বেশিরভাগ গুনাহ বদলা তো আখিরাতে হবে, কিন্তু কিছু গুনাহ এমন আছে যার প্রতিশোধ বদলা দুনিয়াতে হয়ে যায়। তার মধ্যে একটা হলো অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করা, আর একটা হলো পিতা মাতাকে কষ্ট দেওয়া, পিতা মাতার কথা না শোনা। অন্যায়ভাবে জুলুম, এটার বদলা দুনিয়াতে হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বারবার ফেরাউন, হামান, কারুন, বড় বড় কাফেরদের কথা উল্লেখ করেছেন, একবার না, দুইবার না, শতবার। কেন? দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। এরা অনেক ক্ষমতার অধিকারী ছিল, পাওয়ারফুল লোক ছিল। ফেরাউন 400 বছর রাজত্ব করেছে, নিজেকে খোদা বলে দাবি করেছে। নমরুদ কত বড় বাদশাহ ছিল, হামান কত বড় মন্ত্রী ছিল, কারুন কত সম্পদশালী ছিল। এই সমস্ত কারণে জুলুম করেছে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নিজের লোক লস্কর, ক্ষমতা দেখে
অন্ধকারে নিমজ্জিত হয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। নির্ধারিত সময় যখন আসছে এমনভাবে পাকড়াও করেছেন, তার ক্ষমতা, তার বাহিনী, তার অস্ত্র, তার ধন সম্পদ এগুলো কোনো কাজে আসে নাই। এটা কোরআনের মধ্যে বারবার, একবার না দুইবার না, যাতে করে মানুষ কি করতে থেকে শিক্ষা গ্রহণ করে যে আমিও যেন এই জুলুম না করি। অনেক সময় তো জুলুম করলে মানুষ পেরেশান হয়ে যায়, বলে এত জুলুম করে, এত জালেম, আল্লাহ তো পাকড়াও করেন না, কোনো শাস্তি তো কিছু হয় না। এটা চিন্তা করে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করতে থাকে। হ্যাঁ, যে কবে দেখবো এর পরিণতি, এত জালেম, এত জুলুম করছে, এই পরিণতি কবে দেখবো, মানুষ পেরেশান হয়ে যায়। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন 400 বছর সুযোগ দিয়েছেন। নবীজির উপরে কাফেররা অন্যায় করেছে, আবু জাহাল, আবু লাহাব, সাইবা মক্কি জীবনে কত অত্যাচার করেছে নবীজির উপরে, স্বয়ং সাহাবীদের উপরে কত অত্যাচার করেছে। আজকে যে অত্যাচার করা হয় মানুষের উপরে, রিমান্ডে নেওয়া হয়, সেখানে শাস্তি দেওয়া হয়, এর তুলনায় অনেক বেশি শাস্তি সাহাবায়ে কেরামকে দেওয়া হয়েছিল ঈমান আনার কারণে। তারা অসহায় ছিলেন, দুর্বল ছিলেন, গরিব ছিলেন, কিছু বদলা নিতে পারেন নাই, কিন্তু চোখের পানি ফেলেছেন, আহ করেছেন। মজলুম যখন আহ করে, এটা সরাসরি আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না। মজলুমের বদদুয়া কবুল হওয়ার জন্য কোনো পর্দা থাকে না। কিন্তু আল্লাহ তাআলা কখন কি করবেন এটা তো আগে থেকে নির্ধারিত আছে। আমি দোয়া করলাম আর আযাব নেমে আসলো, এরকম তো আর হবে না, ওটা লেখাই আছে কখন কিভাবে কার পাকড়াও হবে। এটা তো 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। আপনি পেরেশান হয়ে যায়, এত দোয়া করে দোয়া কবুল হয় না, মানুষ মেরে সাফ করে দিচ্ছে, আল্লাহ পাক দেখেন না, এই সমস্ত কথা বলে কি হয়, নিজের ঈমানকে নষ্ট করে। বহুত লোক আল্লাহ সম্পর্কে এরকম মন্তব্য করে কি করে, ঈমানকে নষ্ট করে। এরকম কোনো মন্তব্য করা যাবে না। হ্যাঁ, আমাদের চেষ্টা করতে হবে, গুনাহমুক্ত থাকতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেমন ফয়সালা করে রেখেছেন তাকদীরের মধ্যে, ওটা নির্ধারিত সময়ে হবে। ফেরাউনকে 400 বছর পরে পাকড়াও করেছেন। আর মক্কায় কাফেররা নবীজিকে কষ্ট দিয়েছে, মদিনার 13 বছর, মক্কায় 13 বছর, মদিনায় আসার পরে আরো 2 বছর, 15 বছর পরে যখন বদরের যুদ্ধ হলো, এই বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেছেন 70 জন কাফের, বড় বড়, যারা মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চাপিয়েছে। এরা সবাই কুকুরের মতো নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। তো কত বছর পরে? 15 বছর পরে। আল্লাহ সবচাইতে প্রিয় বান্দা, হ্যাঁ, নবীর পরে সাহাবী, এদের উপরে অত্যাচার চলেছে, আর আল্লাহ তাআলা পাকড়াও করেছেন 15 বছর পরে। আর আমাদের অত্যাচার হলে, অন্যায় হলে আমরা কি চাই, এক্ষুনি পাকড়া হয়ে যাক। দোয়া করে আসমানের দিকে তাকাই যে ফেরেশতা নাজিল হয় কিনা, আসমান থেকে কোনো কিছু পড়ে কিনা, বোমা টোমা, এই সমস্ত লোকের উপরে। এটা চাইলে হবে? দোয়া করতে হবে। যখন নির্ধারিত সময় থাকবে তখন পাকড়াও হবে। আর এমন পাকড়াও হবে যে যাদের শিক্ষা গ্রহণ করার দরকার তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। কিন্তু তারপরে মানুষ কি করে না, শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন কোরআনের মধ্যে, কেন উল্লেখ করেছেন এটা চিন্তা করতে হবে। যখন আমরা কোরআন পাক পড়ি, পড়ার সাথে সাথে অর্থের দিকেও খেয়াল করা, যে আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। যখন পড়বো, অর্থের দিকে খেয়াল করব, মনের মধ্যে বসবে, তখন আমি এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো যে কেন ফেরাউনের কথা বলেছেন, কেন কারণের কথা বারবার বলেছেন। এই কারণেই যে তুমি ওই ফেরাউনের মতন ভুল করো না, কারণের মতন ভুল করো না, হামানের মতন ভুল করো না। তুমি তোমার কাজ করতে থাকো, ক্ষমতা পেয়ে তুমি নিজেকে অহংকারে লিপ্ত করো না। অহংকার এত বড় মারাত্মক জিনিস, গুনাহ। হাদিসের মধ্যে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। যে অহংকার করলো সে কেমন যেন আমার চাদর আমার কাছ থেকে ছিঁড়ে নিতে চায়। বাদশার গায়ে চাদর আছে, আপনি যে টান দিয়ে ছিনিয়ে নিচ্ছেন, আপনাকে ছাড়বে? যে অহংকার করলো, আল্লাহ বলছেন আমার গায়ের চাদর ছিনিয়ে নিতে চাইলো, আমি তার ঘাড় মটকে দেব। অহংকার কি? নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করা। আমি সব জানি, সব পারি, অন্যরা তো চুনোপুটি, কিছুই পারে না। আনা, বাংলায় বলে আমি তো, আমি পারি, আমি করি, আমি এই করবো, আমি এই করবো, আমার দ্বারা সব হয়। এটা প্রথম ইবলিস বলেছিল, আনা খায়রুম মিনহু। তখন ইবলিসকে বলা হলো আদমকে সেজদা করো, ইনি বলল আনা, আনা মানে আমি, আরবিতে বলে আনা
বাংলায় বলে আমি। এ আনা খুব খারাপ শব্দ, আমি খুব খারাপ শব্দ। আমি এই জানি, আমি এই পারি। আমি না, আমি কিচ্ছু পারি না। আমি মাটির মানুষ, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি মানুষ, আমি কি পারি? আমি করে মানুষ, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে আমি বলেন নাই, আল্লাহ পাক নিজের জন্য নাহানু বহু বছর ব্যবহার করেছেন। আমরা, ইন্না নাহানু নাযালনা যিকরা, আমরা এই কোরআন নাযিল করেছি। আল্লাহর সাথে কেউ আছে? আল্লাহ একা। তারপরে মানুষকে শেখানোর জন্য আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। এরপরে আমি বলি না যে আমি করেছি, আমরা মানুষকে শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও বান্দাকে শেখানোর জন্য বলছেন আমরা, আমি বলেন নাই। আর বান্দা সামান্য ক্ষমতা বিক্রি করে আমি এই করবো, আমি এই করবো, আমি দেখে ছাড়বো, হ্যাঁ আমি বদলা নেবো। এখন আমি করে আল্লাহ পাকের নিকট এমন অপছন্দনীয় যার দ্বারা ঘাড় মোটকে দেখিয়ে দেন তোমার কোনো ক্ষমতা নাই, তুমি যে আমি করছো, তুমি কি করতে পারো, ঘাড় মোটকে দেন। কিন্তু সাথে সাথে না, প্রথমে ইবলিস বলেছিল আমি, ইবলিসের পরে 2 নম্বরে ফেরাউন বলছিল আমি, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আর ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এরপরে নমরুদ আসলো, নমরুদে কি বলল? আমি মারতে পারি, আমি বাঁচাতে পারি। ইবলিস আলাইহিস দাওয়াত দিলেন নমরুদকে আল্লাহকে মানো। বলে আল্লাহকে? বলে আল্লাহ তো তিনি যিনি যাকে ইচ্ছা বাঁচান, যাকে ইচ্ছা মারেন। নমরুদ বলল আরে তো আমি পারি, যাকে ইচ্ছা মারতে পারি, যাকে ইচ্ছা বাঁচাতে পারি, তো আমি তো খোদা। কেমনে? জেলখানা থেকে 2জন বন্দীকে বের করে নিয়ে আসছে। জেলখানা থেকে 2জন বন্দীকে বের করে এনে একজনকে মেরে দিয়েছে, একজনকে ছেড়ে দিয়েছে। দেখো একে মারলাম, একে ছাড়লাম, আমি পারি। নিজেকে খোদা মনে করে বসে আছে। ইব্রাহিম সাল্লাম বললেন আরে এই মারা আর ছাড়া না, আমার রব তো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে সূর্য ডুবান। তুমি যদি খোদা হয়ে থাকো তো উল্টাটা করে দেখাও, পশ্চিম দিকে সূর্য উঠাও আর পূব দিকে সূর্য ডুবাও, তাহলে আপনি খোদা। এটা কোন জায়গায় পারবে? ফাবুইদ আল্লাযী কাফার। এই কথা শুনে, এই যুক্তি শুনে কাফের কি হয়ে গেছে? নিশ্চুপ, লাজবাব, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তো যুগে যুগে যখনই কেউ আনা বলেছে, আমি বলে অহংকার প্রকাশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘাড় মটকে দিয়েছে। আজকে না, কালকে না, কোথাও 100 বছর, কোথাও 200 বছর, 10 বছর, 15 বছর। আর আমরা জুলুমের শিকার হলে তখনই কি চাই? আল্লাহ তাআলা এক্ষুনি পাকড়াও করবে। এটা হবে? সময় যখন আসবে, সময় নির্ধারণ করা আছে, ওই সময়ে পাকড়াও হবে। কাজে আমাদের কাজ হলো আমরা আমল করতে থাকবো, আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকবো, গুনাহমুক্ত জীবন যাপন করতে থাকবো। আল্লাহ পাকের পাকড়াওয়ের সময় যখন আসবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। যতই ব্যবস্থা করুক, যতই শক্তিশালী হোক, শক্তি সঞ্চয় করুক, প্রতিরোধ ব্যবস্থা যতই শক্তিশালী করুক, আল্লাহ পাকের পাকড়াও চলে আসলে কেউ বাঁচাতে পারবে না। মক্কার কাফেরদের পাকড়াওয়ের সময় চলে আসছে। বদরের যুদ্ধে 1000 লোক আসছে যুদ্ধ করতে, সৈন্য সামন্ত নিয়ে, অস্ত্র শস্ত্রে সজ্জিত। এদের মোকাবেলায় মাত্র 313 জন মুসলমান দাঁড়িয়ে গেছেন, শরীরে কাপড়ও নাই, একটা কোনাক্রমে লুঙ্গি পরে ময়দানে চলে গেছেন, তরবারিও নাই, গাছের ডাল ভেঙে নিয়ে লড়াই করতে চলে গেছে। মাত্র 313 জন, কারোর কোনো ট্রেনিং নাই। এদের মোকাবেলায় কাফের কয়জন? 1000 ট্রেনিং প্রাপ্ত, লৌহ বর্ম পরিহিত, মাথার মধ্যে লৌহ শিরস্ত্রাণ, চোখ ছাড়া কিছু দেখা যায় না, সবাই তীর তরবারিতে সজ্জিত। ভরসা কিসের উপরে? অস্ত্রের উপরে। ভরসা কিসের উপরে? সংখ্যাধিক্যের উপরে। আমরা 1000, মুসলমান কয়জন? 300 জন, মানে 3 জনের ভাগে 1 জন, 3 জনে ধরলে 1 জনকে দেওয়া শেষ। সংখ্যার উপরে ইয়াকিন, অস্ত্রের উপরে ইয়াকিন, আসবাবের উপরে ইয়াকিন। আর মুসলমান সংখ্যায় কম, অস্ত্র নাই, ঘোড়া নাই, উট নাই, কিন্তু ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন ইসলামের প্রথম যুদ্ধ, ইয়াকিন যদি আল্লাহর উপরে থাকে তাহলে আসবাব ছাড়াও আল্লাহ তাআলা বিজয় দান করতে পারেন। আর ইয়াকিন যদি আল্লাহর উপরে না থাকে, আসবাব যতই থাকুক, বিজয় সে পাবে না যদি আল্লাহর মদদ না থাকে। বদরের যুদ্ধে এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে দিয়ে দিয়েছে। মানুষ ভুল করে বারবার, থেকে শিক্ষা নেয় না। কোরআন শরীফে কি বলা হয়েছে? ইন্না ফি যালিকা
লাইবরাতাল লিউলিল আবসার, এই কোরআনের মধ্যে দৃষ্টিমান, বুঝমান, বুদ্ধিমান লোকদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তাকে বুদ্ধিমান বলা হয়েছে যে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে, যে ইতিহাস থেকে উপদেশ গ্রহণ করে, তাকেই বুদ্ধিমান বলা হয়েছে। যে টাকা পয়সা করে ফেললো, নিজেকে শক্তিশালী মনে করলো, তাকে বুদ্ধিমান বলা হয়। এই তো হলো, যখন আমাদের উপরে বিপদ আসে, আযাব আসে, পাকড়াও আসে, জুলুম হয়, তখন এভাবে সবর করা। আর কখনো যদি শত্রুর উপরে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দেন, তাহলে পারতপক্ষে তাকে মাফ করে দেওয়া। সে জুলুম করেছে, সে যে অন্যায় করেছে, এর বিচার আল্লাহ তাআলা করবেন। নিজের হাতে আইন তুলে নেওয়া নিষেধ, নিজের হাতে বদলা নেওয়া নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কারণে কারো কাছ থেকে কোনোদিন বদলা গ্রহণ করেন নাই। আল্লাহ কি বলছেন? তুমি মাফ করে দাও। ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমার সাথে অন্যায় করলো, জুলুম করলো, কষ্ট দিল, তুমি বদলা নিতে পারো, কিন্তু বদলা না নিয়ে তুমি যদি মাফ করে দাও, তো আল্লাহ তাআলা গফুরুর রহিম, কিয়ামতের দিন আল্লাহ তাআলাও তোমাকে মাফ করে দেবেন। তো কখনো যদি ব্যক্তির সাথে এরকম কোনো ঘটনা ঘটে, তো সেখানে উত্তম হলো, যদি বদলা নিতে চায় তো বদলা নিতে পারে, কিন্তু কেমন? সমান সমান। কিন্তু সমান সমান তো হিসাব করা মুশকিল। এই জন্য ওই সাহাবীকে কি বলছিলেন? যে তোমার যতটুকু অন্যায় করলো, তোমার বদলা যদি ওই পরিমাণ হয় তাহলে মাপ, কিন্তু যদি বেশি হয় তাহলে তোমাকে তোমার কাছ থেকে বদলা নেওয়া হবে। এই কথা শোনার পরে সাহাবী মাথা চাপড়াতে লাগলেন, হায় হায়, কি অন্যায় করে ফেলেছি আমি। বাড়ি যেয়ে কি করলেন? ওই গোলামকে আজাদ করে দিলেন, আমার রাখার দরকার নেই, অন্যায় করতেই থাকবে, আমি মারপিট করতেই থাকবো, তো দেখা যায় আমার গুনাহ বেশি হয়ে গেল। আমি নিজের কাজ আমি নিজেই করি, আমার এক কাজের লোক রাখার দরকার নাই, আমার এই গোলাম রাখার দরকার নাই। তাকে কি করেছেন? আজাদ করে দিয়েছেন। এই জন্য কখনো যদি প্রতিপক্ষের উপরে বিজয় হাসিল হয়ে যায়, তখন ইসলামের শিক্ষা হলো আইন তুমি নিজের হাতে তুলে নিও না, তাকে ক্ষমা করো, মাফ করো। তার পাপের শাস্তি, অপকর্মের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। তোমার শাস্তি দেওয়া দরকার নাই, তুমি আল্লাহর হাওলা করে দাও। এটা আমরা ভুলে যাই। অনেক সময় দেখা যায় প্রতিপক্ষকে বাগে পেয়ে তার সাথে আমরা কি করি? জুলুম করি, বাড়াবাড়ি করি। তো সে যে জুলুম করে অপরাধী হয়ে গেল, আমিও তার সাথে বাড়াবাড়ি করে কি করলাম? অপরাধী হয়ে গেলাম। যেটা উত্তম হলো এখানে মাফ করে আল্লাহর হাওলা করে দেওয়া। আর যদি সুনির্দিষ্ট অভিযোগ কারো বিরুদ্ধে থাকে, তো আইন আদালত থাকে, আইনে সুপর্দ করা, আদালতে সুপর্দ করা, সেখানে বিচার হবে। কিন্তু আমি নিজে বিচারের দায়িত্ব হাতে তুলে নিয়ে কাউকে মেরে ফেললাম, লুটপাট করলাম, আগুন লাগিয়ে দিলাম, এগুলো ইসলাম কি করে না? সমর্থন করে না। এগুলো কিন্তু বিচার হবে। এই সমস্ত ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করবে, এদেরও বিচার হবে। এই সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকা, যে আমার দ্বারা কোনো অন্যায় না হয়ে যায়, আল্লাহর হাওলা করা, অথবা কি করা? আইনের সুপুর্দ করা। হ্যাঁ, আপনাকে যদি ব্যক্তিগতভাবে কেউ আক্রমণ করতে আসে আর আপনি তাকে ঠেকান, আপনাকে মারতে আসলো লাঠি নিয়ে, তরবারি নিয়ে, আপনাকে মারবেই, বা পিস্তল নিয়ে আসলো, আপনি উল্টা ধরে তাকে গুলি করে মেরে দিলেন, এটা নিষেধ নেই। আত্মরক্ষার জন্য, হ্যাঁ, আপনি যখন পাল্টা ব্যবস্থা নিলেন ব্যক্তিগতভাবে, এটা অনুমতি আছে। ডাকাত আসছে বাড়িতে, লাঠি ধরেছে মারার জন্য, আপনিও তাকে উল্টা মারলেন, ওই ডাকাত মারা গেল, তার কোনো গুনাহ নাই। বা ডাকাতের আঘাতে আপনি মারা গেলেন, তো শহীদ হয়ে যাবেন। নিজের হক আদায় করতে যে, নিজের ইজ্জতকে বাঁচাতে যে যদি কেউ হত্যা করতে হয়, মারতে হয়, এটা মাপ। কিন্তু এরকম না, বরং আমরা গণভাবে অন্যায় শুরু করলাম, জুলুম শুরু করলাম, এটা আবার মাফ হবে না। এটা যদিও বদলা নিতে যে পরিমাণটা বেশি হয়ে যায়, তাহলে ব্যক্তি কী হবে? গুনাহগার হবে। এই জন্য 3 নম্বর গুণ, যে অন্যায় হয়ে গেলে কারোর সাথে সুযোগ পাওয়ার পরেও বদলা না নেওয়া, তাকে মাফ করে দেওয়া, এটা মুত্তাকিনের গুণ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন। যে তোমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু তুমি বদলা নেও নাই, প্রতিশোধ নেও নাই, আজকে আমিও তোমাকে মাফ করে দিলাম। কিয়ামতের দিন কি হবে? আল্লাহ পাকের মাফি পাওয়া যাবে। তো 3 নম্বর গুণ, সবর, মাফ করে দেওয়া, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। যদিও বদলা নেওয়ার অবকাশ থাকে, সুযোগ থাকে, তারপরে মাফ করে দেওয়া উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাপের গুণের কারণেই মক্কার হাজার হাজার কাফের তারা কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। এবার মক্কা বিজয় হলো। যারা 20 বছর পর্যন্ত অত্যাচার করেছে, যখন 8ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জয় করলেন, আর কাফেররা ভয়ে
থরথর করে কাঁপতে লাগলো, ওই অত্যাচারের কথা মনে আসতে লাগলো। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সবাইকে মাফ করে দিলাম। এর ফলাফল কি হলো? সব কাফের 1-2 বছরের মধ্যে মুসলমান হয়ে গেল। যদি সবাইকে মারতেন, মেরে ফেলতেন, অনেকগুলো মুসলমান হতো, এরা কি জান্নাতে যেত? সব জাহান্নামী হয়ে যেত। কিন্তু মাফ করলেন, পর এদের দ্বারাই কি হয়েছে? ইসলামের বড় বড় খেদমত আঞ্জাম হয়েছে। এটা হলো নববী গুণ, যে দুশ্মনকে বাগে পেয়েও মাফ করে দেওয়া, হ্যাঁ, ক্ষমতা পেয়েও তাকে মাফ করে দেওয়া। হেদায়েত থাকলে হেদায়েত হবে, যদি হেদায়েত না থাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। এটা হলো এই পরিস্থিতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সুন্নত। আমরা এগুলো মনে রাখি। এবং এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা আইন নিজের হাতে তুলে না নিয়ে, কারোর ব্যাপারে সীমালঙ্ঘন না করে, বাড়াবাড়ি না করে, কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এটা আমরা অর্জন করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। 4 নম্বর গুণ বাকি রয়েছে, এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।